দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? তাই আমি জানি না। তাই না, লক্ষ লক্ষ লোক আসা, কি কামাই যে করবে এই ফজা। লিখে রাখুন, আরএসএস যত না ক্ষতি করেছি, এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি করবে। বসিরহাট কোর্টে যে কটা মামলা চলছে, 100-র ভিতরে 92% মামলা মুসলমানরা নিজেরা কবজায় নিয়ে ফেলেছে। এ জাতির কত কৃতিত্ব, এ জাতির কত হিম্মত, কত সাহস। হিন্দুদের লেটকে শেষ করে দেবে একদম, বলে হারামখোর কেস কাপটা মারপিট আমরা করবো, তোর আবার কি চুলকুনিতে কোর্টে আসবে, কোর্ট আমাদের দখলে থাকবে। আপনি বিজেপির ভয় দেখাচ্ছেন। যত কেস কাপটার মামলার জন্য মুসলমান কোর্টে যায়, এর ভেতরে বিজেপির ঠেঙানো কেস হাজারে একটা পাওয়া যাবে না। সব চাচা ভাইপুরে বেড়েছে, ভাইপো চাচার মেরেছে, ভাগনা মামুর বেড়েছে, মামু ভাগনা ভোট ঠেঙ্গেছে। আমি কি খুব অন্যায় বলছি? এরা সব জন্মগত মুসলমান, লেখাপড়া শিখে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এরা মুসলমান যদি হতে পারত, যাদের ঠিকানা ছিল মসজিদের ফাঁস কাতারে, তাদের ঠিকানা আজকে থানার লকআপে আর জেলখানার লকআপের ভিতরে। আপনি কার ভয় দেখাচ্ছেন? বিজেপির ভয়? আমার মনে হয় না যে বিজেপি মুসলমানদের ততটা সর্বনাশ করেছে, যতটা সর্বনাশ মুসলমানরা নিজেরা নিজেদের সর্বনাশ করেছে। তারা 1 ভাগ সর্বনাশ আরএসএস করতে পারবে না। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে আমার কথার উত্তর দেবেন। আবার কিছু কিছু সস্তায় বাজিমাত করা মুসলমান আছে, বললো না আসলে বিপদ তো আমাদের পায় পায়, আমরা তো মাত্র 28 জন, যদি আমরা 100-র ভিতরে 50 জন হতে পারতাম, তাহলে আমরা মুখ্যমন্ত্রী হতে পারতাম। দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। তালনি তেঁতুলনি চালনি চুলনি। তোমার বাপের নাম কি? তাই তো আব্বা জানে। আমি তোমার নাম কি? তাই আমার মা জানে। আমি তোমার মার নাম কি? তাহলে কি জানি? তা তুমি কি করতে? তাহলে লোকে ধরে লেগেছি তাই আইছি। আচ্ছা, বে করতে বসে যদি নিজের নাম না বলতে পারে, দাদার নাম বলতে না পারে, কি করতে এসে তাও জানে না, ওকে কেউ মেয়ে দেবে বলে মনে হয়? দেবে বলে মনে হয় কেউ? জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? তাই আমি জানি না। পার্টির নাম জানো না? তা তোমার পার্টির পররাষ্ট্র নীতি কি হবে? তাহলে আমি জানি না, আমার বাপও জান না। তা তুমি কি আগে কখনো ভোটে দাঁড়িয়েছো? তাই না। তা তুমি এবার কি কামাই ধনবা? তাই না, লক্ষ লক্ষ লোক আসা, কি কামাই যে করবে এই ফজা। লিখে রাখুন, আরএসএস যত না ক্ষতি করেছি, এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি করবে। লিখে রাখুন। সুতরাং আরএসএস এর ভয় করতে হবে না, লেখাপড়া শিখে জাতিকে, আর ও যেরকম ফজা, ও দর্শকও সেই রকম, ও দর্শকও সেই রকম। जैसा को तैसा मिला राजा को मिले रानी, भूत को भुतुड़ी मिला काना को मिले कानी। একদম একদম সেই রকম পার্টি, বিরাট শিক্ষিত। যদি জিজ্ঞেস করে পলিটিক্স মানার লিখতে বলা হয়, তো ভক্তদের 100-র ভিতরে 90টা ভক্ত পলিটিক্স শব্দটা লিখতে পারবে না। বলে এই তুই তো দুমদাম ঘুরতেছিস, ভোটার হয়েছিস, তা বয়কার দেবে ভোটার হয়নি তাই কি? ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করবই আমরা। কি ধরনের হুঁশ বুদ্ধি চালাচ্ছে, চুরমার করে দিচ্ছে। তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, কত রকম জন্তু দিয়ে তোমার চিড়িয়াখানাটা তুমি সাজিয়েছ। এখানে 4 পেয়ে বাঁদরও আছে, 2 পেয়ে বাঁদরও আছে। এই চিড়িয়াখানায় বহুত জন্তু জানোয়ার দিয়ে আল্লাহ চিড়িয়াখানাটা সাজিয়েছে। দেখুন আর একটু হাসুন। আপনি বিজেপি দেখছেন, মুসলমানের জন্য মুসলমানই শেষ, এরাই যথেষ্ট।
এর একমাত্র কারণ আসলে জাতিকে আমরা আল্লাহ চেনাতে পারিনি, জাতিকে আমরা নবী চেনাতে পারিনি, জাতিকে আমরা কোরআন চেনাতে পারিনি, এ জাতির সামনে আমরা ইসলাম তুলে ধরতে পারিনি। ইসলামের আইন, ইসলামের কারণ, ইসলামের নীতি, ইসলামের নিদর্শন, ইসলামের শান্তি আর সম্প্রীতির জ্ঞান যদি এদের ভিতরে থাকতো, হিন্দুরা মুসলমানের পায়ে হাত দিয়ে চুম খেত। এখনো গ্যারান্টি দিয়ে বলছি, আপনি তৈরি হন যে খামারপাড়া গ্রামের এক পিস লোক মিথ্যা কথা বলবো না, জীবন চলে যাবে, পরের মাল এক গাল হারাম খাবো না, খিদে চোটে মরে যাব, তবুও কারুর বাড়ির থেকে মাল চুরি করব না। সততা, নিষ্ঠার, আদর্শের সঙ্গে জীবনকে ফিট করুন, আপনার কদম ধুলি তারা তিলক টানবে। কিন্তু সেই সততা কোথায়, সেই নিষ্ঠা কোথায়, সেই আদর্শ কোথায়? নেই আমাদের কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ বলছি, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা ঈমানদার হতে পারো, কোরআন যদি বুঝতে শেখো, কোরআনের আইন অনুযায়ী যদি জীবন চালাতে শেখো, কোরআনের সততার নিষ্ঠা অনুযায়ী তুমি তোমার জীবন যদি তৈরি করতে পারো, মানুষ তোমাকে গালি দেবে না, মানুষ তোমাকে অপমান করবে না, বরং যত সততা নিয়ে তুমি জীবন যাপন করবে, এ জগৎ তোমাকে তত ইজ্জতের রাজমুকুট মাথায় পরাবে। আমার খুব ভালো মনে আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়েছে কলকাতা আইরিটলাতে। আর যারা একটু আহিরিটলার আশপাশে গিয়েছেন তারা জানেন যে আহিরিটলা একদম সম্পূর্ণ হিন্দু বেল্ট, পুরো হিন্দু এরিয়া আহিরিটলাটা। আমি তো ওখানে পরীক্ষা দিতে গিয়েছি, কোনোদিন কোনো মুসলমান বাচ্চাকে পড়িনি। এখন বাইদি ভাই তখন পরীক্ষা পড়তো 12টা থেকে 3টে পর্যন্ত। এখন ওই স্কুলের মাস্টারমশাই একটাও হিন্দু নেই, মুসলমান নেই। নাম তো জিজ্ঞেস করিনি কারো, তবে আচার ব্যবহারে একটা মুসলমান পাইনি, মনে হচ্ছে সবাই হিন্দু। তা পরীক্ষায় বসে পরীক্ষা দেওয়ার পর খুব চিন্তা হচ্ছে, বলি নামাজটা কাদা করবো, জোহরের নামাজ, আশপাশ তো কোনো লাইন পাচ্ছি না, কোথায় পড়বো? একটা মুসলমানের দোকানও পাইনি, কি কোনো মসজিদের মিনারও চোখে আসে না, বা ওখানে জোহরের সময় কোনো আজান ওখানে যায় না। তা যথারীতি পরীক্ষা হয়ে গেলাম, একটা স্যারের বলছি, স্যার আমি একটু নামাজ পড়বো। হ্যাঁ পড়ো পড়ো পড়ো, ওই বেঞ্চি ঘুরিয়ে নাও, তুমি কোন দিকে কিভাবে পড়লে ভালো হয় তুমি পড়ো। আমার আজও মনে পড়ে, দিব্যি আমি স্কুলের ভেতরে বেঞ্চি ঘুরিয়ে বেঞ্চিটা ধুলোবালি একটু ঝেড়ে চুড়ি নামাজ পড়ে নিলাম, দিব্যি নামাজ পড়ে নিয়েছি। সেই এর থেকে কি বলে বোধহয় মুর্শিদাবাদ থেকে ফিরছি, তা সারা রাত গাড়ি চালিয়ে গাইঘাটা দিয়ে ঢুকে ওই ভিতরে এসে বেলা প্রায় ওটা অবস্থা হয়ে গেছে। ফজরের নামাজটা কাজা হবে, কোথায় পড়ি কি করি কোনো লাইন পাচ্ছি না। রাস্তার ধারে একটা কল, মানে গাড়িটা উজুটা করি অন্তত, তারপর না গাড়িতে বসে পড়ি। হঠাৎ পাশের বাড়ি একটা বুড়ি, মানে হিন্দুদের এই বুড়িগুলো খুব ভরে ওঠে, ফুল নেমে পুজো করবে। সে বুড়ি দেখতে বলছে, বাবা তোমরা এখানে কি করবা? আমি কাকিমা একটু নামাজ পড়ো, তা জায়গা পাচ্ছি না, আমার ঘরে এসো। ভয় লাগতেছে, পুরো বাঙালি এরিয়া, বলি শালা ঘরে নেবার কুপকে দেবে না তো। আমি বলছি কাকিমা এখানে নাই পড়ে, চলছে না আমার ঘরে এসো। এই কাকির ঘরে গিয়ে দেখি দেবতার ঠেলায় অস্থির, চারিদিকে দেবতা। খোকা বলতে এখানে পড়ো, কাকিমা বলছে খোকা এখানে পড়ো। তাই আমি বলছি কাকিমা আমি এই বারান্দাটাই পড়ি, ওখানে একটু দেবতা কম আছে, দিবি বারান্দায় নামাজ পড়ে নিল। তা আমার মনে হলো এই ছোট্ট জীবনে যা ঘুরেছি, যদি মনে করেন ইসলাম নিয়ে বাঁচবো আরামসে যে কোনো জায়গায় আপনি ইসলামী চরিত্র নিয়ে বাঁচতে পারেন। হিন্দুরাও আপনার বাধা না নামাজ কালাম পড়াটা। আজকে কলকাতা থেকে একজন এসছেন হিন্দু লোক, তাই বলছি দাদা এক্ষুনি তো
জুমার নামাজে, তাহলে হ্যাঁ নামাজ পড়ে নেন, আমি বসছি, আমার কাজ। আপনি নামাজ পড়ে নেন, তারপর কথা হলো। টিভি নামাজটা পড়িলেন, উনি বসে থাকলেন, কথা হলো, কাজ মিটল। তা আমার কখনো মনে হয়নি যে ধর্ম করতে গেলে কোনো বাধা আছে।